গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে স্মৃতি ফলক নির্মাণ করবে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল আকবর কামাল জানান, জুলাইয়ের শুরু থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি নিয়েছেন তারা। মাস জুড়ে ফাউন্ডেশন আহতদের সম্মাননা দেবে, একই সাথে শহীদদের স্মরণে ম্যারাথন, প্রদর্শনী ও বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে। দর্শক, আরও জানাচ্ছেন রাশেদ আনিস। জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর। প্রতিষ্ঠার পর থেকেই জুলাই আগস্ট আন্দোলনে আহতদের স্বাস্থ্যসেবা এবং আহত ও শহীদ পরিবারকে নগদ আর্থিক সহায়তা এবং দীর্ঘমেয়াদী সহায়তা প্রদান করে আসছে সংস্থাটি। মূলত বর্তমানে ৪টি ভিত্তি নিয়ে কাজ করছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। ৪টা যে মিশন ওরিয়েন্টেড টাস্ক আমাদের দেওয়া আছে, ৪টাকে ঘিরেই এই কার্যক্রম। প্রথমত হচ্ছে আমাদের যারা আহত রয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থাটা তদারকি করা। দ্বিতীয়ত হচ্ছে সীমিত আর্থিক সহায়তা জরুরি প্রয়োজনে এটা দেয়া। তৃতীয়ত হচ্ছে যে তাদের পুনর্বাসন, যেটা বাসস্থান, কর্মসংস্থান, ট্রেনিং বা আরও যেসব সহায়তা আছে সেটা করা। ৪ নম্বর হচ্ছে এটার যে নলেজ বা স্মৃতি বা লেগেসি, এটাকে সংরক্ষণ করা, মানে প্রজন্ম টু প্রজন্ম এটাকে ক্যারি ফরওয়ার্ড করা। শহীদরা যে যেখানে মারা গেছে সেখানে স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ চলতি মাস থেকেই নিচ্ছে প্রতিষ্ঠানটি। যে সকল শহীদ যেখানে শহীদ হয়েছে, যে স্পটে, সারা পৃথিবীতে আমি নিজে দেখেছি যে মেমোরিয়ালগুলো কিন্তু খুব স্থান নির্দেশিত কতগুলো জায়গায় থাকে, যে উনি এখানেই শহীদ হয়েছেন, এই জায়গাটায় মানুষ ওখানে থামবে, ওখানে ওই শহীদের ব্যাপারে একটু জানবেন। তো সারা দেশব্যাপী আমাদের যে ৮৩৪ যারা লিস্টের শহীদ আছেন তাদের স্মৃতির ব্যাপারে একটা স্মৃতি ফলক বা স্তম্ভের মতো ওখানে থাকবে প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়ালি। পুরো জুলাই মাস জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহীদ নামে বৃত্তি প্রদান থেকে শুরু করে প্রদর্শনী, ম্যারাথন, বৃক্ষরোপণ সহ একাধিক কর্মসূচি হাতে নিয়েছে ফাউন্ডেশনটি। আমরা একটা ম্যারাথন করব সারা দেশব্যাপী, যাতে মানুষজন এই ম্যারাথনটার মাধ্যমেই জুলাইয়ের বিষয়টাকে তাদের চোখে আসবে। প্রথম থেকেই আমাদের এই দিনে কি হয়েছিল আজকের দিনে, সেই অনুযায়ী আমাদের যে মিডিয়া এবং ইএসএল যারা আছেন তারা প্রান্তিক লেভেল থেকে এবং সর্বোচ্চ লেভেল থেকে স্টোরিগুলো কালেক্ট করছেন। শহীদ পরিবারের স্টোরি, আহতদের স্টোরি, এগুলো কালেক্ট করছেন এবং এগুলো ওই জুলাইয়ের প্রথম থেকে এগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে প্লাস হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়াতে আমরা শেয়ার করব। আগস্টের ৫ তারিখে ঐতিহাসিক গণ অভ্যুত্থানের দিনটিতে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করবেন প্রধান উপদেষ্টা। একই দিনে গণভবনে জুলাই জাদুঘরের উদ্বোধন করা হবে। রাশেদ আনিস, ৭১, ঢাকা।